শেষ হয়েছে এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই। চূড়ান্ত সুপার ফোরের লাইন আপ। গ্রুপ রানার্স আপ হয়ে বি গ্রুপ থেকে সুপার ফোরে টিম বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, বর্তমান দলটির সবচেয়ে বড় শক্তি টিম স্পিরিট। শ্রীলঙ্কার সাথে আমরা ফার্স্ট পাওয়ার প্লে ইউজই করতে পারি, তারপরেও একটা ভালো মোটামুটি একটা ভালো টার্গেটে গিয়েছি। তো টিম স্পিরিট এবং এই টিমটার যে একটা শক্তি, যেটা সব থেকে বড়, যেটা আমার মনে হচ্ছে, সেটা প্রত্যেকটা সেক্টরে তারা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছে। গ্রুপ পর্বে হংকং ও আফগানদের হারালেও দুর্বল রান রেটের কারণে তাকিয়ে থাকতে হয় শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। তবে বিসিবি সভাপতি মনে করেন, সমীকরণে নয়, যোগ্য দল হিসেবেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আমাদের টিম যে সুপার ফোরে গিয়েছে, আর সুপার ফোরে আমরা হংকংকে হারিয়েছি, আমরা আফগানিস্তানকে হারিয়েছি, শ্রীলঙ্কার সাথে আমরা হাফ অ্যান আওয়ার খারাপ খেলেছি বলে আমরা হেরে গেছি। তো যোগ্যতার দল হিসেবে আমরা সেকেন্ড রাউন্ডে শুধু যাইনি, আমাদের যে এই টিমটা কনসিস্টেন্টলি ভালো খেলছে তারই বহিঃপ্রকাশ এটা। অন্যদিকে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের মতে, যে কোনো টুর্নামেন্ট জিততে আক্রমণাত্মক ক্রিকেটের চেয়ে জয় পাওয়াটাই মুখ্য বিষয়। সুপার ফোরে তাই রান রেটের হিসেব নয়, বরং ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। উই জাস্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট উইনিং দ্য গেম। রান রেটটা পরে কী হবে সেটা পরে দেখা দেবে, সেরকম পরিস্থিতি ডেফিনেটলি বাংলাদেশ সুযোগ দেবে। বাট আমাদের এখন সুপার ফোরে যে রান রেটের মাথায় চিন্তায় না করে আমরা কীভাবে ম্যাচগুলি জিতবো সেটা চিন্তা করলে ভালো হবে। শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এশিয়া কাপে শিরোপার স্বপ্ন দেখা লাল সবুজদের লঙ্কাবধ দিয়েই শুরু হোক শিরোপা মিশন, এমন প্রত্যাশা 18 কোটি ক্রিকেট প্রেমীর। ফারহান ইসান, এখন, ঢাকা।